আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। অনেকদিন পর মুখোমুখি আবার ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে কথা বলতে এলাম। গতকাল আমি একটা ভিডিও আপলোড করেছি, আপনারা অলরেডি দেখেছেন হয়তো অনেকেই, যে হিউম্যান ডিএনএ নিয়ে। এটা নিয়ে আমার অনেক দিনের একটা আগ্রহ ছিল এবং একজন শ্রোতা আমাকে প্রশ্ন করেছিলেন যে এটা এটা সম্পর্কে কোনো ভিডিও করা যায় কি না। তো অ্যাট লাস্ট এই ভিডিওটা হয়েছে আর কি। দেখুন, ব্যাপারটা ভাবলে বড় অদ্ভুত। রিচার্ড ডকিন্সের একটা বই আছে, দ্য সেলফিশ জিন। সেখানে একটা কথা খুব পরিষ্কারভাবে উল্লেখিত, মানে বলা আর কি, যে আমাদের এই জিনগুলো যেটা জিন মানে ধরুন আমাদের জীবনের ভাষা আর কি। আমরা যে বেঁচে আছি বা কীভাবে সারভাইভ করব, রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন হবে, দেখতে কেমন হবে, রং কেমন হবে, স্বভাব চরিত্র কিছুটা কেমন হবে, কারণ এখানে পরিবেশও একটা ফ্যাক্টর। তো এই সমস্ত কিছু মিলে হচ্ছে আমাদের জিনটা গঠন হয়, মানে যে জিনের মধ্যেই লেখা থাকে, কোডিং লেখা থাকে। যেরকম এখন এই যে আপনার সঙ্গে ভিডিওতে কথা বলছি, এই ক্যামেরাটা এই বাটনে টাচ করলে ওপেন হবে, এটা আমরা কোডিংয়ে লেখা আছে। কোডিং, এটার নামটা আমরা জানি, সফটওয়্যার আগে বলতাম, সেটাও কোডিং হয়ে গেছে। তো এই কোডিংটা লেখা থাকে জিনের ভেতরে। প্রচুর পরিমাণে জিন থাকে, মানে অগণিত জিন থাকে। খুব সহজে বোঝার চেষ্টা করছি, কোনো সংখ্যা ইত্যাদি মনে না রেখে আর কি। তো এই জিনের মধ্যে যে সংকেতগুলো লেখা থাকে, আসলে আমাদের শরীর হচ্ছে একটা সার্ভাইভাল মেশিন, যে যেন তেন প্রকারে সার্ভাইভ করতে চায়। শুধু সার্ভাইভ বলবো না, একটা সময় সে মরেও যেতে চায়। একটা গাছের মতো, এই গাছ যেরকম ফল দেওয়ার পর, অনেক গাছই আছে একবর্ষজীবী, যে ফল দেওয়ার পর মরে যায়, তারপরে আর থাকে না সে আর। তো আমাদের জিনের মধ্যে এমন কোডিং করা রয়েছে যাতে আমরা একটা বয়সের পর, অ্যারাউন্ড ধরুন 20 বছর কি 18 বছর, 20 বছর, 22 বছর, এরপর থেকে বা এর আগে থেকে, এটা পিক টাইম, সেখানে জিনটা চাই যে আবার রিপ্রোডিউস হোক, সেটা অন্য জিনের সঙ্গে মিলিত হোক এবং রিপ্রোডিউস হয়ে নতুন একটা অপত্য তৈরি করুক জীবের ক্ষেত্রে, এবং সে মারা যাক, এবং প্রচুর যত পরিমাণে সে পারে সেই জিনটাকে ছড়িয়ে দিতে পারে। এটা কিন্তু আমাদের জেনেটিক্যাল কোডের মধ্যে রয়েছে। এটা কিন্তু কোনো কি বলবো, যে বাইরে থেকে আরোপ করা ব্যাপার নয়। তো এই জিন নিয়ে যখন একটু পড়াশোনা করার চেষ্টা করলাম, দেখলাম যে এই যে মডিফিকেশান, এটা কয়েক লক্ষ বছর ধরে চলছে, এবং যতবারই এটা মডিফাই হচ্ছে ততবারই এটা উন্নত হচ্ছে, এবং নতুন জীবের সৃষ্টিও কিন্তু এর মাধ্যমে হয়েছিল, মিউটেশনের মাধ্যমে। জিন একটু নিজেকে পরিবর্তন করে দিল, পরিবেশের প্রেক্ষিতে পরিবর্তন করে দিল, সেই পরিবেশের প্রেক্ষিতে পরিবর্তন করার জন্য নতুন জীবেরও সৃষ্টি হলো। আপনি সিম্পল দেখুন যে আজকে যে পৃথিবী, তার যে সৃষ্টিকাল, সেই সৃষ্টি হওয়ার পর থেকে ধারাবাহিক পরিবর্তন, কোটি কোটি বছরের পরিবর্তন আজকের পৃথিবীকে নিয়ে এসছে, এবং এমন একটা ক্লাইমেটকে রেখেছে যেখানে জীবরা থাকতে পারে। মানে সেই এককোষী জীব, জলে থাকা জীব থেকে আস্তে আস্তে উভচর, ডাঙায় আসা, উঠতে শেখা, ডাইনোসর, সরীসৃপরা এক সময় রাজ করতো পৃথিবীতে, তারা ওয়াইপ আউট হয়ে গেল। একটা বিধ্বংসী ক্রেটার আমাদের পৃথিবীতে পড়েছিল, সেটা ওয়াইপ আউট করে দিল, এবং ওয়াইপ আউট করার পরবর্তী সময় থেকে আবার যারা বেঁচে ছিল, এই কুমির যারা দেখছেন, এরা বহু বছর ধরে বেঁচে আছে। তারপরে আস্তে আস্তে ইভ্যালুয়েট হলো, স্তন্যপায়ী, তারপর ধীরে ধীরে থ্রু ইভ্যালিউশন এই চেঞ্জটা হতে 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 একসময় মানুষ এলো। এবার মানুষের ব্যাপারটা কী হলো, মানুষটা এটা প্রচণ্ড বিতর্কিত একটা ব্যাপার। কারণ যদি এনশিয়েন্ট অ্যাস্ট্রোনট থিওরি দেখেন, তারা বলছেন যে এখানে একটা জিনকে ডিকোড করে সেটাকে এডিট করা হয়েছিল, যেটা এখন মানুষ কিছুটা পারে, যে কোনো একটি জিনের রোগ এই জিনটার জন্য দায়ী, বা এই জিনের জন্য রোগটা হচ্ছে, জিনটাকে এডিট করে দেয়। সেটা খুবই ব্যয় সাপেক্ষ এবং এখনও এতটা প্রচলিত নয়। সেই রকম জায়গায় দাঁড়িয়ে এরকম মনে করা হয় যে আজ থেকে প্রায় ধরুন 20,000 বছর আগে কি 40,000 বছর আগে, 20,000 বছর আগে প্রবাবলি, তখন জিন এডিটিং করা হয়েছিল, করে মানুষ তৈরি করা হয়েছিল। এবারে জিন এডিটিং করা হয়েছিল, এর কোনো সেইভাবে পোক্ত প্রমাণ নেই, থাকারও কথা নয়, কারণ এত বছর আগের কোনো জিনিস থাকে না। আপনি আজকে যদি 10,000 বছর আগের জিনিস ভাবেন, মানে বাড়িতে ফেলে রাখা কোনো একটা জিনিস, সেটা যে কোনো মেটেরিয়ালই হোক না কেন, সেটা কিন্তু দেখবেন যে কয়েক বছর ব্যবহার না করলে তার কোনো নিশ্চিহ্ন হয়ে যায়, প্রকৃতিতে মিশে যায়। এবং সেই সময় তো প্লাস্টিক ছিল না, আই থিঙ্ক।
যে প্লাস্টিক থাকবে তার জন্য প্লাস্টিক নষ্ট হবে না, সেটাও 100 বছরে নষ্ট হয়ে যায়। একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম। তার পরবর্তী সময়ে যে জিন এডিটিং যদি করা হয়ে থাকে তখন মানুষ তৈরি হয়, এবং সেই জায়গা থেকে একটা কনসেপ্ট আসে সুপ্রিম বিং, সুপ্রিম পাওয়ার, ঈশ্বর, আল্লাহ, জিসাস, যাই বলুন না কেন, তাদের অবতার। এই গল্পগুলো সারা ভারতবর্ষ বলা ভুল, সারা পৃথিবীর সমস্ত উপকথায় আছে যে এইভাবে মানুষ সৃষ্টি হয়েছে। এবার তার কোনো প্রমাণ নেই, তার কিছু হঠাৎ করে দেখা যায় যে মানুষ প্রচণ্ড উন্নত, 10,000 বছর আগের মানুষ চাষবাস করতে শিখলো, তারপর থেকে খুব তাড়াতাড়ি উন্নতি লাভ করলো। তো এটা যদি ইভলিউশনের মাধ্যমে শুধু হয় তাহলে এর আগে কেন হয়নি? এখানেও আরেকটা থিওরি আসে যে এর আগে অনেক উন্নত সভ্যতা ছিল, কিন্তু সামহাও সেই সভ্যতাগুলো, সামহাও মানে প্রাকৃতিক বিপর্যয়ের কারণেই সভ্যতাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়, তার কোনো ছবি পাওয়া যায় না। যেমন অ্যাটলান্টিসের নাম আমরা জানি, এরকম হয়তো আরও অনেক অ্যাটলান্টিসের মতো বা এর থেকে বড় সভ্যতা এই পৃথিবীতে ছিল, আর সেগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। তো এখানে বলা যায় যে তাহলে ইভলিউশন একটা ম্যাটার আমরা দেখতে পাই, ইভলিউশনকে আমরা বাদ দিতে পারবো না। সেটা যা খুশি দেখুন না কেন, আপনি গাছ দেখুন, আপনি পাখি দেখুন, আপনি ছোটো একটা জীব দেখুন, তাই কিন্তু ইভলিউশন এমন একটা জিনের মাধ্যমে শক্তি দিয়েছে, কোডিং লিখে দিয়েছে মাদার নেচার, যে নেচারকে আমরা মা বলি, যে প্রকৃতি এটা তৈরি করে দিয়েছে। এবার এখানে তো প্রশ্ন আসতে পারে, আচ্ছা এই প্রকৃতি কি তাহলে সেই ঈশ্বর, আল্লাহ, সেই মহান স্রষ্টা? হয়তো কল্পনা করে নিয়েছি আমরা এরকম। তবে যদি মানুষের জীবনে কোনো রকমভাবে জিন এডিটিং আগে হয়ে থাকে, পূর্ববর্তী সময় হয়ে থাকে, তাহলে কারা সেটা করলো? তারা কি উন্নত কোনো জীব ছিল, বাইরে থেকে এসেছিল? সেটা নিয়ে এখনও বিতর্ক রয়েছে, এটা ফিকশনাল পর্যায়ে রয়েছে। সত্যি কথা বলতে যে প্রমাণগুলো আছে বিজ্ঞান সেগুলোকে স্বীকার করে না। বিভিন্ন স্ট্রাকচার আমরা দেখি, সেটা নাজকা লাইন থেকে শুরু করে পিরামিডের ভেতরে বিশাল বড় ভয়েড, সে সব কিছুই দেখি, বাট এগুলোকে অফিসিয়ালি কেউ কখনো স্বীকার করতে চায় না। ইভেন পিরামিড নিয়েও একটা ভিডিও ছিল যেখানে যে ভেতরে যে ভয়েডটা আছে এটা আবিষ্কৃত হয়েছে, সেটাকে ওখানকার বলতে পারেন যে পলিসি মেকার বা ওখানকার যারা গভর্নমেন্ট, তারাই চাইছে না এটাকে ডিসক্লোজ করতে, কারণ ডিসক্লোজ করলে মেবি আমাদের বিশ্বের ইতিহাস নতুন করে লেখা হতে পারে। আর একটা ব্যাপার দেখুন, ধর্ম নিয়ে সাধারণত আমি কথা বলি না, ভেরি সেন্সিটিভ ম্যাটার। যদি পৃথিবীর ইতিহাস অন্যভাবে লেখা হয় তাহলে হয়তো এই ধর্ম ব্যবসায়ীদের, যারা ধর্মকে ব্যবসা করছেন রাজনীতির ক্ষমতার জন্য, স্পেশালি ক্ষমতার জন্য, বা সেই আদর্শকে মাথায় রেখে সেই 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 ব্যবসাটা হয়তো বন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে, জিওপলিটিক্সের সঙ্গে অনেক বড় কানেক্টেড। তো আমি নর্মালি জিওপলিটিক্স নিয়ে ভিডিও করি না, কিন্তু এখন আমার ইচ্ছা হচ্ছে জিওপলিটিক্স নিয়ে কথা বলার। পরবর্তী কোনো একটা ভিডিওতে নিয়ে কথা হবে, এটা এই ভিডিওতে কথা বলার ব্যাপার নয়। তো এই ডিএনএর ভিডিওটা আপনারা দেখতে পারেন, পডকাস্টের মাধ্যমে আছে, সম্পূর্ণ অডিও পডকাস্ট, যেটা আপনারা বেশিরভাগ শ্রোতা পছন্দ করেন যে শুনতে, তাদের জন্যই করা। এবং আমি কিছু ব্রিফলি আলোচনা করলাম, ছোটো ছোটো পয়েন্টস আপনার সাথে আলোচনা করলাম যে জিন আমাদের মধ্যে ছিল, এবং সেটা পরবর্তীতে প্রজন্মের কাছে পৌঁছানো হচ্ছে জিনের মেন কাজ, জিন নিজে বেঁচে থাকাটাই মেন কাজ। সুতরাং সেই কিন্তু আসলে একটা সেই সব কিছু, সেই লেখাটাই সব কিছু, সেই লেখাটা নিজেকে বাঁচাতে, তার পরবর্তী জেনারেশনের কাছে পৌঁছে দিতে যা খুশি করতে পারে। এই জন্য কিন্তু আমরা আমাদের সন্তানদের প্রতি এত দয়াশীল, এত মায়া মমতা তাদের মধ্যে থাকে, কারণ তাদেরকে আমরা বাঁচাতে চাই। আমরা নিজে মরে গেলেও নিজে মৃত্যুকে সামনে রেখে তাদেরকে বাঁচাতে চাই। এর কারণ এই কোডিংটাও ওই জিনের মধ্যেই লেখা আছে। খুব ইন্টারেস্টিং হতে পারে গল্পটা। 8-9 মিনিটের অডিও পডকাস্ট আছে, শুনবেন, শুনে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন প্রত্যেকে, অজানাকে এভাবেই জানতে থাকুন, আর সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।